আমরা জন্ম নিয়েছি ছাত্র হয়ে। আমার রসুল বলছে বুইসতু মুআল্লিমান, সবাই জন্ম নেয় ছাত্র হইয়া, আর আমি নবী মা আমেনার ঘরে এসেছি ডাইরেক্ট শিক্ষক হইয়া। সেই জন্যই রসুলের মাধ্যমে আবু বকর যখন কোরআন শিখেছে, উনি আর আবু বকর নাই, উনি সিদ্দিক আকবর হয়ে গেছে। রসুলের মাধ্যমে ওমর যখন কোরআন শিখেছে, উনি আর ওমর নাই, ফারুক আজম হয়ে গেছে। উসমান যখন নবীর কদমে কোরআন শিখেছে, উনি আর উসমান নাই, যুন্নুরাইন হয়ে গেছে। আলী যখন কোরআন শিখেছে, উনি আর আলী নাই, মাওলায়ে কায়নাত হয়ে গেছে। সোয়া লক্ষ সাধারণ মানুষ কামলিওয়ালার কদমে যখন কোরআন শিখে গেছে, ওনারা অসাধারণ সাহাবিয়ে রাসূল হইয়া রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদায় পৌঁছে জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে গেছে। তাহলে কোরআন শিখতে পারলে লাভ আছে না নাই? আছে। কোরআন মানে শুধু অনুবাদ না, অনুবাদ আপনিও পারবেন, অনুবাদ আমিও পারবো। এটার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না, আপনার ঘরে একটা বাংলা অনুবাদ নিয়ে গেলেই বাংলা কোরআন শেখা যায়। কিন্তু কোরআনের আসল মেসেজ, আসল নলেজ, এটা জানার জন্য অবশ্যই শিক্ষক লাগবে। শিক্ষক ছাড়া কোরআন শেখার কোনো সুযোগ। তা আমাকে সূরা ইনশিরাহ, এটা তাফসীর, আমি ডানে বামে কিছু বলবো না, কারণ সময় অপচয় হয়ে যাবে। আমি চেষ্টা করব সময় নিব কম, কথা বলবো বেশি। আমি আমার কথা বললে সওয়াব হবে না। যদি বলি আলিফ লাম মিম, সওয়াব আছে না নাই? আছে। 10 সেকেন্ড লাগছে। আমার রসুল বলছেন উম্মত তুমি বলেছো, তোমরা শুনেছো, এই জাস্ট 10 সেকেন্ডের ভেতরে আমার আল্লাহ এক একটা শব্দের বিনিময়ে 10 নেকি। আলিফ লাম মিম শুনতে দেরি, মালিক সকলের আমলনামায় 30টা নেকি লিখে দিয়ে দিয়েছে। আলিফ লাম মিম বলেছি, কিছু বুঝেছেন? বুঝেন নাই? না বুঝি বললে যদি এক শব্দে 10 নেকি, 3 শব্দে 30 নেকি হয়, আজকে যদি এই মাহফিলে সূরা ইনশিরাহ বুঝে যান, আমার মন বলছে এই একটা সূরা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। কথা ঠিক না? আমরা না বুঝি বললেও কোরআন কি আছে, সওয়াব আছে, কিন্তু বুঝি বললে আরো বেশি সওয়াব। সেই জন্য না বুঝলেও পড়েন, সওয়াব হবে। না বুঝলে বুঝানোর ট্রাই করেন। কেন? কোরআনের একটা আয়াত যদি বুঝতে পারেন, এটা আপনার আমার জীবনে জান্নাতে যাওয়ার একটা পাথি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসে সর্বপ্রথম সূরা ইনশিরাহর শানে নুজুল। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে ঘটনা আছে, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কারণ আছে, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে সবব আছে। যদি আপনি শানে নুজুল তথা সূরা নাজিলের প্রেক্ষাপট না জানেন, তখন মুসলমানের আয়াত কাফেরকে বলবেন, কাফেরের আয়াত মুসলমানকে বলা শুরু করে দিবেন। তখন ফিতনা বাড়বে না কমবে? বাড়বে। কারণ আপনি বলছেন মুসলমানের আয়াত, কাফেররে বলতে শুরু করছেন। কাফেরের শানে নাজিল হওয়া আয়াত মুসলমানরে বলতে শুরু করছেন। আজকে এত গ্রুপিং হলো কেমনে? একটাই কারণে, কোরআনও এক, ইসলামও এক, আল্লাহও এক, রাসূল এক। তাহলে মুসলমানের ভিতরে বিরোধ হইল কেমনে? একটা কারণে, তাফসীরুল কোরআনের নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা করার কারণে। অন্য কোনো কারণ নাই। কারণ একটা, সেটা হচ্ছে কোরআনকে মিসবিহেভ করেছে। কোরআনের আসল মেসেজ জাতিকে জানাই নাই। কোরআন কেন নাজিল হইল এটা বলে নাই। কোরআনের আয়াত নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট কি তা জাতিকে জানাই নাই। আসল ঘটনা কি এটা জাতিকে জানানো হয় নাই। তো না জানানোর কারণে, নলেজ কম হওয়ার কারণে কাফেরের আয়াত মুসলমানরে বলে, মুসলমানের আয়াত কাফেররে বলে। এই আয়াত সূরা সূরির মধ্যে পড়ার কারণে
আজ মুসলিম উম্মাহ ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, আর ওইদিকে ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে। কথা ঠিক না? এটা বিশাল উৎসব নিয়েছে। মুসলমানের ভেতরে দল করে দাও, মুসলমানের ভিতরে মারামারি করে দাও, মুসলমানের মধ্যে গ্রুপিং করে দাও, মুসলমানের ভিতরে হিংসা বিদ্বেষ চালু করে দাও, মুসলমানের ভেতরে জ্বালাজালি শুরু করে দাও। কেন? আমাদের ইহুদি খ্রিস্টানরা মারতে যেন সুবিধা হয়। তো এই মারার সুবিধার জন্য এরকম দাড়ি টুপি জুব্বা দিয়ে আল কোরআনের তাফসীরের নাম দিয়ে আজ মুসলমানের ভেতরে কাফেরের আয়াত মুসলমানরে বলে, মুসলমানের আয়াত কাফেররে বলে, যার কারণে আজ মুসলিম উম্মাহ টুকরো টুকরো হয়ে গেছে। আমরা যদি আবার কামলিওয়ালা রসুলের তাফসীরে ফিরে যায়, শাহ জালালের জমিন আবার শাহ জালালের জমিনে রূপান্তর হয়ে যাবে। কিন্তু আমাদেরকে যেতে হবে কোন দিকে? রসুলে আরবের দিকে। আমাদের যেতে হবে কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের দিকে। আমার নবীর তাফসীর জাতিকে জানাতে হবে। আমার নবীর শিখিয়ে দেওয়া তাফসীর সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে তাফসীর করেছে, সেই তাফসীর আমাদেরকে জাতিকে জানাতে হবে। সিদ্দিক আকবর যেটা করেছে সেটা আমাদেরকে জানাতে হবে। ফারুক আজম যে তাফসীর করেছে এটা আমাদেরকে জানাতে হবে। উসমান যুন্নুরাইন যে তাফসীর করেছে সেই তাফসীর আমাদেরকে জানাতে হবে। মাওলা আলী যে তাফসীর করেছে সেই তাফসীর আমাদেরকে জানাতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে তাফসীর করেছে সেই তাফসীর আমাদেরকে জানাতে হবে। এই তাফসীর যদি আমরা জাতিকে জানিয়ে দিতে পারি, তাহলে আর বেশি দিন নয় এই সোনার বাংলাদেশে কামলিওয়ালার প্রেমের জমিন রূপান্তর হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে শানের নুজুল, আয়াত নাজিলের প্রেক্ষাপট আমাদেরকে কি করতে হবে? জানতে হবে, ঘটনা জানতে হবে। ঘটনা না জানলে সকালবেলার কথা রাত্রে বলবেন, শীতকালের মাহফিল গরমকালে করবেন, গরমকালের মাহফিল বৃষ্টিকালে করবেন, তখন ফিতনা কমবে না, ফিতনা আগের চেয়ে আরো কোটি গুণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। এখন সূরা ইনশিরাহ কেন নাজিল হয়েছে আমি বলবো না, আমার বাবা থেকেও শুনতে হবে না, আজকে যারা আসবেন ওনাদের থেকেও শুনতে হবে না। রুহুল বায়ানে সূরা ইনশিরাহর শানে নুজুল উল্লেখ করতে গিয়ে বলছে, কামলিওয়ালা রাসূল মসজিদে হেরেমের বারান্দায় বসে আছে, আসমানের দিকে চেহারা উঠে গেছে, ডাক দিয়ে বললেন রব্বি, হে আমার রব। আল্লাহ বললেন হাবিব কিছু বলবেন? হ্যাঁ, হাবিব মাহবুবের অনেক কথা আছে যেটা গোপনে বলতে হয়, যেটা গোপনে। আল্লাহ বলেন হাবিব বলেন, আপনি বাবা আদমকে খলিফাতুল আরদ বানিয়েছেন, বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। আপনি মূসা আলাইহিস সালামকে মিন ওয়ারাইল হিজাব, জিবরিল বাদ দিয়া ডাইরেক্ট কথা বলে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি খালেক মালিক মাবুদ হওয়ার পরেও খলিলুল্লাহ বানিয়ে দিয়েছেন। আপনি ঈসা রুহুল্লাহকে ঈসা রুহুল্লাহর মর্যাদা দিয়েছেন। এখন বলেন আমি রাসূলকে আপনি কি দিয়েছেন? আমরা মাঝে মাঝে বাবাকে বলি না, বাবা দেখি বলেন আমাকে কি দিয়েছেন, মা বলেন আমার জন্য কি করেছেন। এটা ভালোবাসার কথা, দাবির কথা না। একটা হচ্ছে দাবি করা, আর একটা হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ইতমিনানিল কলব, কলবকে পরিশান্ত করার জন্য এমনিতেই বলা। যখন বাবা বলবে আমি তোর জন্য এটা করেছি, আমি তোর জন্য এটা করেছি, আমি তোর জন্য এটা করেছি, তখন আমার শুনতে বড় ভালো লাগে। কেন? আমার বাবা আমার জন্য এই সব করেছে। যেমন আমি কি রকম এটা এই জমিনে আপনারা বলতে পারবেন না, আমি কি রকম এটা সবচেয়ে বেশি বলতে পারবে আমার মা এবং আমার বাবা। কথা ঠিক না? কিন্তু দেখবেন আমার বাবা যখন আমাদের হুসাইন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, কার সাথে? আমি কি রকম এটা আমার বাবা জানে না, জানে। কিন্তু হুসাইন ভাইয়ের সাথে যখন দেখা হলো, ওনাকে বললেন, উনি বললেন হুজুর হাসান ভাই কালকে আমাদের গুমদন্ডিতে মাহফিল করছিল, আমি সেখানে গিয়েছিলাম। তা আমার বাবা জানে না আমার এলম কতটুকু আছে? জানে কি জানে না? জানে। আমি কি বলতে পারি তা আমার বাবা জানে না। কিন্তু হুসাইন ভাইকে বলছেন
হাসান কালকে আসছিল, হ্যাঁ মাহফিল কেমন করলো, কি বিষয়ে মাহফিল করছে, জনগণ বুঝছে, তুমি তো জানে আমি কিরকম, এরপরেও জিজ্ঞেস করছে কেন? আমার বাবার মন চাচ্ছে হুসাইন যদি হাসানের নামে সুনাম করে, ছেলের সুনাম করলে বাবার প্রশান্তি লাগে। কথা ঠিক না? যখন বলবে না তাফসীর করেছে খুলে খুলে, তখন বাবার মনটা ঠান্ডা হয়ে যাবে। যখন বলবে মানুষ বুঝেছে, তখন বাবার মনটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। মানুষ সুনাম করছে, এদিকে বাবার আনন্দের চোখের পানি বের হয়ে যাচ্ছে। কেন? উনি জানে আমি কিরকম, এরপরেও শুনতে চাই কেন? লিইতমিনানিল কলব, বাবার সামনে ছেলের তারিফ করলে বাবার কাছে এটা ঈদের দিনের মতো মনে হয়। কথা ঠিক না? তা আমার নবী জানে না আমার নবীর জন্য আল্লাহ কি করেছে? জানে কি জানে না? জানে। আল্লাহ সব বলে দিয়েছে। ভাবে আদম ও সফিউল্লাহ 300 বছর কেঁদেছে আমাকে রাজি করার জন্য, খলিল আগুনে পড়ে গেছে আমাকে রাজি করার জন্য, কালিম ডেলি 2-3 বার তুরে সাইনাই উঠে নামা করেছে আমাকে রাজি করার জন্য, আইয়ুব বিছানায় শুয়ে গেছে তার গায়ে পোকা এসেছে, এরপরেও বলেছে আলহামদুলিল্লাহ আমাকে রাজি করার জন্য। ইউনুস মাছের পেটের ভিতর ঢুকে গেছে, সেখানে গিয়ে বলছে লা ইলাহা ইল্লা আনতা, আমাকে রাজি করার জন্য। হাবিব আসমান ও জমিন বলে মালিক তুমি রাজি হয়ে যাও, সমুদ্র গাছগাছালি বলে তুমি রাজি হয়ে যাও, পাহাড় পর্বত বলছে তুমি রাজি হয়ে যাও। আর আমি আল্লাহ কি বলছি জানেন? হাবিব বলেন মালিক আপনি কি বলছেন? মালিক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সব সৃষ্টি বলছে মালিক তুমি রাজি হয়ে যাও। আর আমি মালিক বলছি সবাই চায় আল্লাহ রাজি হোক, আর আল্লাহ চায় হাবিবুল্লাহ যেন রাজি হয়ে যায়। এটা আমার নবী জানে কি জানে না? জানে। এরপরেও বলছেন বন্ধু বন্ধুর কাছে একটু আবদার করছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন। মালিক আপনি তো আদম আলাইহিস সালামের শানে বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি ওনারে খলিফা বানাই দিয়েছেন। আপনি নূহ আলাইহিস সালামকে সাহিফা দিয়েছেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলিয়তের মর্যাদা দিয়েছেন, আপনি হযরত মূসা আলাইহিস সালামকে কালিমিয়তের মর্যাদা দিয়েছেন, আপনি ঈসা আলাইহিস সালামকে রূহানিয়তের মর্যাদা দিয়েছেন। আমাকে কি দিয়েছেন? এই আমার নবীর প্রশ্ন আমাকে কি দিয়েছেন, এর উত্তরে আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ সূরা আলাম নাশরাহ লাকা নাযিল করে দিয়েছে। এটা আমার নবীকে কি করার জন্য? আমি রুহুল বায়ান থেকে বলছি, আমার বাবার কিতাব থেকে বলতেছি না, আমার দাদার কিতাব থেকে বলতেছি না, আমি কানজুল ঈমান থেকে বলছি না, আমি রুহুল বায়ান থেকে বলছি। সেখানে আছে আমার নবী যখন ফরিয়াদ করলেন মালিক আমারে কি দিলেন? আল্লাহ বলে আপনারে কি দিয়েছি? আলাম নাশরাহ লাকা সাদরাক, বাবা আদমকে খলিফা বানিয়েছি, হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছি, হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি, হযরত নূহ আলাইহিস সালামকে রাসূলুল্লাহ বানিয়েছি, হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছি। এক এক নবীর এক এক মুজিজা। আলাম নাশরাহ লাকা সাদরাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের সমস্ত সিফাত, সমস্ত গুণ, সমস্ত মর্যাদা আমি কামলিওয়ালার পক্ষ মোবারকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? শারাহা মানে প্রশস্ত করে দেওয়া। একটা হচ্ছে বক্ষ সংকীর্ণ হওয়া, কি হওয়া? সংকীর্ণ। একটা হচ্ছে প্রশস্ত হওয়া। যেমন আমাদের বাংলাদেশে যিনি ইঞ্জিনিয়ার হয় উনি কি ডাক্তার হতে পারে? যিনি ডাক্তার হয় উনি কি অ্যাডভোকেট হতে পারে? যিনি অ্যাডভোকেট হয় উনি কি আবার জজ হতে পারে? যিনি জজ হয় উনি কি আবার রাষ্ট্রপতি হতে পারে? রাষ্ট্রপতি। তাহলে এক একটা মানুষ এক একটা জিনিস নিতে পারে, একসাথে সব জিনিস নিতে পারে। যেমন আমি যখন মাদ্রাসায় পড়ছি
আমার গণিতের টিচার ইংরেজি ঘন্টায় বদলি আসলে ইংরেজি পড়াইতেন না। কেন? সেটাতে আমি অভিজ্ঞ নয়। আমার ইংরেজি শিক্ষক আরবি ঘন্টায় আসলে উনি আরবি পড়াইতেন না। বললেন তোমরা ইংরেজি বই খোলো। কেন? আমি আরবি পড়াইতে পারবো না। সায়েন্সের ছাত্র কমার্স পড়ে না, কমার্সের ছাত্র আর্টস পড়ে না। তা আল্লাহ বলছে হাবিব সবার বক্ষ সংকুচিত। যে ডাক্তার হয় সে ইঞ্জিনিয়ার হতে পারে না, যে ইঞ্জিনিয়ার হয় সে লয়ার হতে পারে না, যে লয়ার হয় সে আমলা হতে পারে না, যে আমলা হয় সে আবার মন্ত্রী হতে পারে না। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, ইঞ্জিনিয়ার লয়ার হতে পারে না। সায়েন্সের ছাত্র আর্টস বুঝে না, আর্টসের ছাত্র কমার্স বুঝে না। কিন্তু আপনার বক্ষ এত প্রশস্ত হয়ে গেছে, সমস্ত কুন ফায়াকুনের ইলম, কানা ইয়াকুনের ইলম আগে ছিল, আছে, থাকবে। সমস্ত ইলম আপনার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। এক নম্বর আলাম নাশরাহ লাকা সাদরাক। এক নম্বর হচ্ছে সমস্ত নবী রাসূলের মুআজিজা নির্ধারিত। মুআজিজা কি? মুসা আলাইহিস সালামের লাঠি মুআজিজা। মুসা আলাইহিস সালামের কি? লাঠি মুআজিজা। সুলাইমান আলাইহিস সালামের আংটি মুআজিজা। এক একজনের এক একটা মুআজিজা। কিন্তু কামলিওয়ালার চুল থেকে নখ পর্যন্ত আফাদে মস্তক মুআজিজা। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরা। আমার নবীর চুল মুআজিজা, আমার নবীর দাড়ি মুআজিজা, আমার নবীর চোখ মুআজিজা, আমার নবীর কান মুআজিজা, আমার নবীর হাত মুআজিজা। শুধু তাই নয়, আমার রাসূলের সাথে যা লেগে যায় সেটাও মুআজিজা হয়ে যায়। এটার নাম আলাম নাশরাহ লাকা। আমার নবীর জন্য, আমার নবী যখন মদিনায় আসলেন, কোথায় আসলেন? মদিনায়। তখন মসজিদে নববী রেডি হচ্ছে। কিসের কি রেডি হচ্ছে? মসজিদে। আল্লাহ বললেন হাবিব জুমার নামাজ ফরজ করে দিয়েছি। কিসের নামাজ? তখন মিম্বার নাই, মিম্বার বানাবে কে? মসজিদ শুরু হচ্ছে। তা আমার রসুল বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বো মসজিদে। কয় ওয়াক্ত? আর শুক্রবার জুমার দিন নামাজ পড়বো খোলা মাঠে। কেন? সেখানে খুতবা আছে। জোহরের নামাজে খুতবা আছে, আসরের নামাজ আছে, কিন্তু জুমার নামাজে কি আছে? খুতবা। তো মসজিদে মিম্বার নাই, খুতবা দিব কেমনে? সেজন্য রাসূল খোলা মাঠে একটা মরা শুকনো খেজুর গাছ দেখলেন। কামলিওয়ালা বলে এটাতে ঠেস দিয়া আমি নবী জুমার খুতবা দিয়ে দিই। যেটাকে আমরা উস্তুনে হান্নানা বলি। উস্তুনে মরা গাছ। যেমন এই গাছটা মরা, এই যে এই গাছটা কি? এটা কোনো পাওয়ার আছে না? নাই। এটা পৌঁছে যাবে কিছুদিন পরে, 1টা 2টা 3 4 জায়গায় ইউজ হবে। বছর পরে এটা কি হয়ে গেছে? শেষ হয়ে যাবে। পানি লাগলে শেষ হয়ে যাবে, আগুনে পুড়ে গেলে শেষ হয়ে যাবে। তো উস্তুনে হান্নানা মরা গাছ, মরা খেজুর। এক জমা গেল, রাসূল পাক ওই গাছের মধ্যে টেস দিয়া জুমার খুতবা দিলেন। দ্বিতীয় জুমা গেল, রাসূল পাক ওই গাছের মধ্যে টেস দিয়া জুমার খুতবা দিলেন। তো এক মদিনার আনসারী মহিলা দেখলেন গরমে মুসল্লিদেরও কষ্ট হচ্ছে, কামলিওয়ালারও কষ্ট হচ্ছে। এসে বললেন নবী গো, আমার একটা কাঠের দোকান আছে, আপনি রাসূল যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা মিম্বার রেডি করে দিই। যদি আপনি অনুমতি দেন। আমার কিসের দোকান আছে? কাঠের দোকান আছে। তা আপনি অনুমতি দিলে আমি কি করে দিব? একটা মিম্বার রেডি করো। তাহলে মিম্বার রেডি করলে আর কোলা মাঠে জুমা পড়ানোর দরকার হবে না, মসজিদে নববীতে চালু হয়ে যাবে। রাসূল পাক বললেন এটা তো ভালো হয়, যদি একটা মিম্বার কি করে দেয়, রেডি করে দেয়, একটু বেশি ভালো হয়। কামলিওয়ালার কথায় মহিলা গিয়ে কাজ শুরু করে দিয়েছে। কিসের কাজ? মিম্বারের কাজ। তারপরের জুমা কামলিওয়ালা ওই উস্তুনে হান্নানাতে টেস দিয়ে নামাজ পড়ালেন। পরের জুমায় মিম্বার রেডি হয়ে গেছে। মিম্বার যখন এসে গেছে, আমার কামলিওয়ালা ঘোষণা করলেন আজকে থেকে জুমার নামাজ খোলা মাঠে নয়, যদি মিম্বার রেডি, আজকে থেকে জুমার নামাজ মসজিদে নববীতে হবে।
আজকে জুমার নামাজ ট্রান্সফার হয়ে গেছে কোথায়? মসজিদে। আমার রসুল আসলেন, সাহাবায়ে কেরাম তিল পরিমাণ জায়গা খালি নাই, সবাই বসে গেছে। কামলিওয়ালা সালাম দিয়ে খুতবা শুরু করলেন, ইন্নাল হামদা লিল্লাহ। এতটুকু যাইয়া দ্বিতীয়টা যাইতে পারে নাই, দেখলেন বাহিরে কে যেন বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। কে যেন কিসের মতো কান্নাকাটি করতেছে? আমার রসুল বলছেন কাঁদছে কে? সাহাবায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে কোনো মানুষই কাঁদে। বললেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো কাঁদছে না। কামলিওয়ালা বলে বাইরে গিয়ে দেখো না কাঁদছে কে। একজন সাহাবী বাইরে গিয়ে দেখে ওই শুকনা কাঠ যেটার মধ্যে জীবন নাই, রসুলের পিঠ মোবারক লাগার কারণে মরা গাছ জিন্দা হয়ে গেছে। মরা গাছ কি হয়ে গেছে? আমার রসুল কাঁদছে কে? সাহাবায়ে কেরাম এসে বললেন নবী গো, মানুষ কাঁদে নাই, ওই যে শুকনা খেজুর গাছের কাঠ যেটাতে আপনি নবী হেলান দিতেন, আজকে যেহেতু হেলান লাগে নাই, সে এক সপ্তাহ আপনি নবীর অপেক্ষায় ছিল, আপনি আসেন নাই বলে আজ আপনার প্রেমে কাঁদছে। আমার নবী মিম্বার থেকে নেমে গেলেন, ধীরেন্দর দৌড়ায়া ওই কাঠকে জড়ায়া ধরে বললেন কাঁদছিস কেন? কাঠ বলেন নবীর বিরহে শুক্রবার গেল, শনিবার অপেক্ষায় আছি কখন রসুল আসবে, রোববার গেল অপেক্ষায় আছি কখন রসুল আসবে, সোমবার গেল রসুল আসে নাই, মঙ্গলবার গেল রসুল আসে নাই, বুধবার গেল রসুল আসে নাই, বৃহস্পতিবার গেল রসুল আসে নাই, শুক্রবার হয়ে গেছে, বেলা 12টা চলে যাচ্ছে, আজ কামলিওয়ালার পিঠ মোবারক আমার সাথে লাগে নাই, নবীর বিরহে কাঁদছি। আমার নবী জড়ায়া বলছে উস্তুনে হান্নানা, দুনিয়ায় লাগলে হবে না জান্নাত লাগলে খুশি হবি? কাজ বলে দুনিয়া এটা অস্থায়ী, জান্নাত এটা স্থায়ী, আমি জান্নাতে যেতে চাই। কামলিওয়ালার পক্ষ যখন উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরেছে, আল্লাহ ডাক দিলেন হাবিব, শুকনা কাঠ হতে পারে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার পক্ষের এত পাওয়ার, গাছের সাথে বুক যখন লেগে গেছে, গাছ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেছে। এটার নাম আলাম নাশ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের অতিথিবৃন্দরা আসতে শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলখালীর চিত্র দেখে একটু পরিবর্তন হচ্ছে, খুশি হয়েছি। বলখালীর মানুষ খুব তাড়াতাড়ি মাহফিলে আসে না, একটা অভিজ্ঞতা আর কি। 9টায়ও আসে না, 10টায়ও আসে না, 10:30, 11টা এরকম করে আসে। কিন্তু আজকে দেখি 9:15 হয়েছে, আলহামদুলিল্লাহ, মোটামুটি মানুষ ভরপুর হয়ে গেছে। যাক, বলখালীর মানুষ দেখি ইতিহাস চেঞ্জ করতেছে, আলহামদুলিল্লাহ। দরকার আছে, রাতেও মানুষ হওয়া দরকার, দিনেও মানুষ হওয়া দরকার, সর্বদাই মানুষ থাকা দরকার। কোরআনের মাহফিল, আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। 1 নম্বর, আল্লাহ বলে এক এক নবীর এক এক গুণে গুণান্বিত, আপনি নবীর বক্ষ মোবারক সর্বগুণে গুণান্বিত হয়ে গেছে। 2 নম্বর, মানুষ নিতে পারে একটা বিষয়, হয়তোবা ইঞ্জিনিয়ার, না হলে লয়ার, না হলে সচিব, না হলে প্রধানমন্ত্রী, না হলে রাষ্ট্রপতি, কিন্তু আমার নবী নিয়ে নিয়েছে সবটাই। 3 নম্বর, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিবের বক্ষের এত পাওয়ার, এই বক্ষ যাকে আগলে নেয় সে আর জাহান্নামী থাকে না, তিনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যায়। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর দুনিয়াতে আলাম নাশরাহ মানে প্রশস্ত হওয়া, বিদীর্ণ হওয়া। তা আল্লাহ আমার নবীকে হায়াতে জিন্দেগিতে 4 বার বক্ষ বিদন্ন করেছেন। কয়বার? 4 বার, অথবা কোন কোন কিতাবে আছে 3 বার, কিন্তু মশহুর হচ্ছে কয়বার? 4 বার আমার রসুলের বক্ষ ছেদন করা হয়েছে। কেন? যখন একবার মা হালিমার ঘরে ছিল, তখন একবার বক্ষ ছেদন করা হয়েছে, বক্ষ প্রশস্ত করা হয়েছে। কেন? কারণ মা হালিমার ঘরে ছিলেন রসুল শিশু। শিশু মানে যে খেলতে চায়, শিশু মানে যে দৌড়তে চায়, শিশু মানে যে দুষ্টামি করতে চায়। আমার নবীর বক্ষকে বিদীর্ণ করে শিশু সুলভ আচরণ মুক্ত করে দেওয়া হয়েছে। 2 নম্বর, আমার রসুল যখন যুবক, যুবকরা একটা অবহেলা করে কি করে না?
করে সিনেমায় যায়, নাটকে যায়, জেনায় যায়, মদকে যায়, সময় এমনিতে লস করে দেয়। এরকম আছে না নাই? আছে। যদি বলি তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন, বলবে এমনিতে দাঁড়ায় আছে। এরকম আছে না নাই? ওই দেখবেন ওই সিটি কর্পোরেশন নদী নালা জ্যাম হয়ে গেলে এগুলো কি করে? পরিষ্কার করে। কি দিয়ে? গাড়ি দিয়ে পরিষ্কার করছে ধরেন 5 জনে, কিন্তু সেখানে দেখবেন 500 মানুষ দাঁড়ায় আছে। যদি জিজ্ঞেস করি এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমার কাজ কি, বলবে হুজুর কোনো কাজ নাই, এমনিতে দাঁড়ায় আছে। এরকম হয় কি হয় না? হয়। আগুন ধরছে, পানিও মারে না, বালিও মারে না, সবগুলো মোবাইল দিয়ে লাইভ দেয়। তোমার কাজ কি? এমনিতে দাঁড়ায় আছে। রাস্তায় গাড়ি ভাঙচুর হচ্ছে, এমনিতে দাঁড়ায় আছে। এমনিতে আমরা সময় লস করি কি করি না? কোনো মকসদ নাই, কোনো উদ্দেশ্য নাই। তা আল্লাহ তো আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানায় নাই। আল্লাহ বলে বান্দা ওয়াল আখিরা খায়রু ওয়া আবকা, দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত কখনো শেষ হবে? তো দুনিয়া বানাইছি কেন? দুনিয়া এই কারণে বানাইছি, দুনিয়ায় তুমি থেকে এমন আমল করবা কবর থেকে হাসর পর্যন্ত যেন জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়। তাহলে আমার নবীর বক্ষছেদন হয়েছে কয়বার? একটা হচ্ছে শিশুকালে, আর একটা হচ্ছে যৌবন কালে। কেন? কারণ আমরা যুবকরা অলসতার মধ্যে জীবন কি করে দেই? কাটিয়ে দিই। আমার নবীর বক্ষচ্ছেদন এই কারণে করা হয়েছে যেন রসুলের মাঝে আমাদের মতো যুবকদের হেলা অবহেলায় সময় যেন অপচয় না হয়। 3 নম্বর, যখন কোরআন নাজিল হবে তার আগে বক্ষছেদন করা হয়েছে। কেন? কারণ ইসলাম প্রচার করতে গিয়ে আমার রসুলকে পাথর মারবে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীর গায়ের উপর উটের গুলি তুলে দিবে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীর পাগল পাগল বলে চিল্লাবে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীকে খুন করতে চাইবে। এই জুলুম নির্যাতন যেন সহনীয় হয়ে যায়, সেই জন্য বক্ষছেদন করা হয়েছে। আরেকবার যখন রসুল মেরাজে যাবে ঠিক তার আগে বক্ষছেদন করা হয়েছে। কেন? কামলিওয়ালার চোখ সরাসরি যেন মাওলাকে দেখতে পারে। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। এটা হচ্ছে জাহির, এটা হচ্ছে উপরে। এটা কি? উপরে। এটাকে বলা আলাম নাশরাহ লাকা। হাবিব, আমি কোন মানুষের বক্ষ ছেদন করি নাই, পরিষ্কার করার জন্য খুলি নাই, কখনো কলবকে ধুই নাই, কিন্তু আপনাকে মাসুমিয়তের মর্যাদা দেওয়ার কারণে আপনি পাপ করবেন না, অপরাধ করবেন না, ভুল করবেন না, সিদ্ধান্তে গলত হবে না। বিশ্বের সবাই ভুল করতে পারে, আলাম নাশরাহ লাকা সাদরাক, কিন্তু আমার কামলিওয়ালা কখনো ভুল করতে পারবে না। আমার নবী কখনো ভুল করতে, এটার নাম আলাম নাশরাহ লাকা। তাহলে জাহিরি ভাবে রসুলের বক্ষচ্ছেদন হয়েছে কয়বার? 4 বার। এটাও আলাম নাশরাহ লাকা। এখানে বিশাল হিকমত আছে, যে হিকমত বর্ণনা করতে গেলে এরকম 1 ঘন্টা নয়, ঘন্টার উপর ঘন্টা চলে যাবে। কিন্তু আলাম নাশরাহ লাকা সাদরাকের বক্ষ বিচূর্ণ করার যেই গোপন রহস্য, এটাকে ফাঁস করা যাবে না, অনেক সময়ের দরকার আছে। তাহলে 1 নম্বর আলাম নাশরাহ লাকা সাদরাকের তাফসীর হচ্ছে, হাবিব আপনি প্রশ্ন করলেন, আমি বাবা আদমকে খলিফার মর্যাদা দিয়েছি, আমি ইব্রাহিমকে খলিলিয়তের মর্যাদা দিয়েছি, আমি মূসা আলাইহিস সালামকে কালিমিয়তের মর্যাদা দিয়েছি, আমি ঈসাকে রুহুল্লাহর মর্যাদা দিয়েছি, আপনাকে কি দিয়েছি? আলে ওনাদের সিফত একটা একটা, আর সকল নবী রাসূলের সিফত একসাথে আমি আল্লাহ আপনার বক্ষ মুবারকে দিয়ে দিয়েছি। এটা 1 নম্বর আলাম নাশরাহ লাকা সাদরাক। 2 নম্বর আলাম নাশরাহ লাকা সাদরাকের তাফসীর হচ্ছে, সবাই একটা নিতে পারে, 2টা নিতে পারে না। কেউ বিজ্ঞানী হয় কিন্তু গণিতবিদ হয় না, কেউ গণিত ব্যাংকার হয় কিন্তু সমাজে নেতৃত্ব দেওয়ার পাওয়ার থাকে না, কেউ সমাজে নেতৃত্ব দিতে পারে কিন্তু সংবিধান রচনা করার ক্ষমতা থাকে না। যেমন আমি যদি এখানে বলি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, কথা ঠিক না? এই স্বাধীনতার পিছনে অনেকের অবদান আছে না নাই?
আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আছে, মৌলানা ভাসানীর অবদান আছে, জেল হত্যায় যে 4 নেতা ওনাদের অবদান আছে, নেশন জাতীয়তা দিয়েছে। সেই জন্য ভারতের মানুষ বলে শুধু গাড়িতে নয়, মহাত্মা গান্ধী আমাদের হৃদয়ে। পার্বত্য অঞ্চলে চলে যান, যারা বৌদ্ধ ধর্মের প্রচারক, ওদের ব্যাকের মধ্যে দেখবেন একজন মনীষীর ছবি আছে, নাম তার গৌতম বুদ্ধ। আপনি জিজ্ঞেস করেন উনি কে, তখন বৌদ্ধ ধর্ম প্রচারক বলবে উনি গৌতম বুদ্ধ। উনি কি দিয়েছে? উনি একটা রিলিজিয়ন দিয়েছে, তার নাম বৌদ্ধ ধর্ম। তাই গৌতম বুদ্ধ শুধু ধর্ম দিয়েছে, কিন্তু দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। তাহলে আপনি যদি বিশ্বের দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক, মাওলানা ভাসানী হোক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, ওনাদেরকে দেশ স্বাধীন করার কারণে সম্মান দেওয়া হয়, কিন্তু ওরা সংবিধান দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। প্রফেসর কামাল হোসেন সংবিধান দিয়েছে, রাষ্ট্র দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। মহাত্মা গান্ধী জাতীয়তা দিয়েছে, কিন্তু ধর্ম দিতে পারে নাই, দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। গৌতম বুদ্ধ ধর্ম দিয়েছে, সংবিধান দিতে পারে নাই, রাষ্ট্র দিতে পারে নাই, জাতীয়তা দিতে পারে নাই। 1400 বছর আগে আপনার নবী কামলিওয়ালাকে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আপনার নবী বলবে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছু মিলায়া সার্বভৌম জাজিরাতুল আরব আমি মুস্তাফা দিয়ে দিয়েছি। নবী গো আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী বলবে কলম নামের কলম যখন ছিল নাই, অক্ষর নামের অক্ষর যখন ছিল নাই, তখন সর্বপ্রথম আমি নবী লিখিত সংবিধান মদিনার সনদ দিয়ে দিয়েছি। নবী গো আপনি কি ধর্ম দিয়েছেন? আপনার নবী বলবে মানুষের কোনো বানানো ধর্ম নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম আমি নবী দিয়ে দিয়েছি। নবী গো আপনি কোন নেশন জাতীয়তা দিয়েছেন? আপনার নবী বলবে সম্প্রীতি, সাম্য, শান্তির জাতীয়তা, মুসলমানিত্ব আমি নবী দিয়েছি। কেউ দেশ দেয়, সংবিধান দিতে পারে না, কেউ সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না, কেউ ধর্ম দেয়, নেশন দিতে পারে না। আপনার কামলিওয়ালা একসাথে রাষ্ট্রও দিয়েছে, সংবিধানও দিয়েছে, ধর্মও দিয়েছে, জাতীয়তা দিয়েছে। আল্লাহ বলে সবাই দেয় একটা, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুস্তাফা দে সবটাই। তাহলে আলাম নাশরাহ লাকা সবাই দিতে পারে কয়টা? একটা দিতে পারে, 2টা দিতে পারে না। দেশ দিতে পারবে, সংবিধান আরেকজনকে দিতে হয়। সংবিধান একজনে দিতে পারে, জাতীয়তা দিতে পারে না। জাতীয়তা দিতে পারে, ধর্ম দিতে পারে না। আল্লাহ বলে পৃথিবীতে অনলি ওয়ান করে বানাইছি, আলাম নাশরাহ লাকা সাদরাক, সবাই একটাই দেয়। আমার হাবিব একসাথে সবটাই দেয়। কোনটা নিবা? যে একটা দে তারে নিবা, না যে সবটাই দে ওনারে নিবা? আল্লাহ তোমার কাছে ছেড়ে দিছে, তোমার কাছে ছেড়ে দিলাম। কোন কার পিছনে ঘুরবা? যে এনি একটা দে ওনার পিছনে, না যিনি সবটাই দে ওনার পিছনে? সেই জন্য বলে হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি ওই বক্ষকে প্রশস্ত করে দেই নাই? এটা থেকে সার্বভৌম রাষ্ট্র জাজিরাতুল আরব বের হয়েছে। এই বক্ষ থেকে মানবতার সংবিধান মদিনার সনদ বের হয়েছে। এই বক্ষ থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বের হয়েছে। এই বক্ষ থেকে কুনতুম খায়রা উম্মাহ, মুসলমান নেশন বের হয়েছে। একসাথে সবটাই যিনি দিয়েছেন উনি রহমতুল লিল। এখন একটু গভীর, এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন এটা হচ্ছে কয় নম্বর তাফসীর করলাম? এখন 4 নম্বর চলে গেছে, কারণ সময় অনেক কম। আমি এরকম আলাম নাশরাহ লাকার মধ্যে ঘুরলে আমার ঘন্টা চলে যাবে, কিন্তু আলাম নাশরাহ লাকা শেষ হবে, এরপর আরো আয়াত আছে না নাই? আসো তো, এগুলো তো ঢুকতে হবে। এখন আসেন 5 নম্বর তাফসীরে। কামলিওয়ালাকে বলছেন হাবিব আমি আমি মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছি, আমি দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছি, আমি ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছি, আমি নূহ আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম সহ যারা রাসূল ছিলেন তাদেরকে সহিফা দিয়েছি। কিন্তু এই কোরআন লৌহে মাহফুজে ছিল, আমি আল্লাহ এই কোরআন কাউরে দেই নাই। কোরআন কি আগে থেকে ছিল না?
ছিলই তো নাকি? কোথায় ছিল? কিন্তু কোরআন কি আল্লাহ দিছে? কোরআন বলছে বাবা আদম আসছে, আমি আসতে পারি নাই। নূহ আলাইহিস ইসলাম আসছে, আমি আসতে পারি নাই। খলিলুল্লাহ আসছে, আমি আসতে পারি নাই। কালিমুল্লাহ আসছে, আমি আসতে পারি নাই। রুহুল্লাহ আসছে, আমি আসতে কেন? কোরআন আসো নাই কেন? বলছে মূসা আলাইহিস সালামের ঘরে তাওরাত আসে নাই, কালিমুল্লাহকে ঘর থেকে বের হয়ে তাওরাতের ঠিকানা তুরে সাইনায় যেতে হয়েছে। তাহলে তাওরাত নাজিল হয়েছে কিসের উপরে? পাহাড়ের উপরে। কিসের উপরে? জবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের ঘরে নয়, দাউদ আলাইহিস সালামকে বের হয়ে সমুদ্রের পারে যেতে হয়েছে। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের ঘরে নয়, ঈসা আলাইহিস সালামকে এক দেশ ছেড়ে আরেক দেশে যাইতে হয়েছে। প্রত্যেক রাসূল কিতাবের কাছে গেছে। কোরআন তুমি কি পাহাড়ের উপর নাজিল হইছো? কোরআন বলেন না। তুমি কি পাথরের উপর নাজিল হইছো? কোরআন বলেন না। তুমি কি পানির উপর নাজিল হইছো? কোরআন বলেন না। তুমি কি গাছের উপর নাজিল হইছো? কোরআন বলেন না। তো তাওরাত যদি পাহাড়ে নাজিল হয়, ইনজিল যদি জমিনে নাজিল হয়, জবুর যদি সমুদ্রের পারে নাজিল হয়, তুমি নাজিল হইলা না কেন? কোরআন বলে আমার এত পাওয়ার, আমি যদি পাহাড়ের উপর নাজিল হই, পাহাড় আল্লাহর ভয়ে তোলা হয়ে যাবে। আমি যদি গাছের উপর নাজিল হয়, গাছ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি পাথরের উপর নাজিল হয়, পাথর বিলীন হয়ে যাবে। আমি যদি সমুদ্রের উপর নাজিল হয়, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। তো কোরআন আসলা কোথায়? কোরআন বলে পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়। নাজ্জালাল কোরআন আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব যেই কোরআন পাহাড়ে নিতে পারে নাই, পাথরে নিতে পারে নাই, গাছে নিতে পারে নাই, সমুদ্রে নিতে পারে নাই, মূসা নিতে পারে নাই, ইব্রাহিম নিতে পারে নাই, ঈসা নিতে পারে নাই, কুল কায়নাতের কোন রাসূল নিতে পারে নাই, ওই কোরআন আমার কামলিওয়ালার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে। এটার নাম আলাম নাশ। এটার নাম আলাম নাশরাহ লাকা। কয়টা গেল? 5টা। 6 নম্বরে চলে আসেন, দ্রুত চলে আসেন। কয় নাম্বার এখন? 6 নাম্বার। 5 নাম্বার শেষ হয়ে গেছে, এখন কয় নাম্বারে? 6 নাম্বারে চলে আসেন। 6 নাম্বারে আলাম নাশরাহ লাকা সাদরাক। আমরা গুনাহ করছি কি করি নাই? এতে কোনো সন্দেহ আছে? আপনি এটা মনে করিয়েন না আমি টুপি দিয়ে সুফি সাহেব হয়ে গেছি, না আমারও গুনাহ আছে। আপনি এটা মনে করিয়েন না হুজুর মনে হয় স্টেজে উঠছে মাসুম বান্দা মনে হয়, না আমারও ভুল আছে। আমার অপরাধ, আমার ভুল অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে? সুযোগ আছে? নাই। সেজন্যই তো আল্লাহ তওবার ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা? বান্দা বারবার তওবা কর, বারবার তওবা কর। তা আমরা যেহেতু মাহফিল করি আমাদের ভুল একটু বেশি হয়। কেন? কথা আপনাদের বলতে হয় না, আপনার শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ এতটুকু থাকলে হয়। কিন্তু বাকি কথা সবগুলো কাদেরকে বলতে হয়? আমাদেরকে বলতে হয়। কথা ঠিক না? আপনার সুবহানাল্লাহ বললে হয়ে গেছে, না বললেও তো আমি গুসা হইতে পারবো না। আমি বলে নাই কেন? আমি কি মাঠ ছাড়ি চলে যেতে পারবো? আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন না? আমি গরম হইতে পারবো? সুযোগ নাই তো। পাবলিক বলে ইচ্ছে করলে কমো, না হইলে বলবো না। তোমার কি হয়েছে? তোমার মাহফিল তুমি করে যাও। কথা ঠিক না? তাহলে আপনি সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, না বললে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে, না বললে কোনো সমস্যা নাই। কিন্তু কথা আমাকে বলতে হচ্ছে কেন? মাইক কার সামনে? তো যে বলে তার ভুল বেশি হয়, সেজন্য বলা হয় বুবার কোনো শত্রু আছে না, কারণ উনি বলেই না, শত্রু অভিজ্ঞ থেকে। তা আমাদেরকে তো বলতে হয়, যেহেতু মাইক আছে বলতে হয়। তো বলি বিদায় ভুল আমাদের কি হয়? বেশি হয়। সেজন্য আমাদের জন্য আল্লাহ বলছেন বান্দা তুই কথা যেহেতু বলিস ভুল তো হবে, তবে আমার নাম গফুর ও সত্তার। তুই তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত আছে তো নাকি? আছে না নাই? আচ্ছা, আমার কোরআন বলছে আমার আল্লাহ প্রস্তুত আছে। আমার আল্লাহ বলে তুই না কাঁদলে কে কাঁদবে বল? তুই যদি মাফ না চাস আমি কারে মাফ করবো বল? তুই যদি আমার কাছে কান্নাকাটি না করিস আমি দিব কারে? সেজন্য বান্দা তোর ভেতর একটা ভাইরাস দিয়েছি, এটার নাম নফস, এটা ভুল করবে। আর একটা অ্যান্টিভাইরাস দিছি, এটার নাম কলব। ভুল করার পর কলবে বলবে তওবা কর, তওবা কর। তুই সুখের পানি ছেড়ে দিয়ে তওবা করতে দেরি, শুধু গুনাহ মাফ করব না
দুনিয়াতে রিজিকও দিব, মরার পর জান্নাতও দিয়ে দিব। আমাদের ভুল হয় কি হয় না? হয়। আমরা ভুলের ঊর্ধ্বে নয়। তা আমাদের জন্য কাঁদছে রহমতুল্লিল আলামিন। কার জন্য? আমার জন্য। কার জন্য? আপনার জন্য। আমার নবীকে পাথর মেরেছে, আমার নবী কাঁদে নাই। আমার নবীর বাচ্চাগুলো পাগল পাগল বলেছে, আমার নবী কাঁদে নাই। আমার নবী সিজদায় উটের বুড়ি তুলে দিয়েছে পিঠের উপর, উঠতে পারছে না, তারপরেও আমার নবী কাঁদে নাই। আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, এরপরও আমার নবী কাঁদে নাই। উহুদে আমার রসুলকে তীর মেরে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে না। জিবরিল বলেন, নবী গো, মাওলা বলছে আর নাকি সইতে পারবে না, আপনি একটু বললে হবে, আমরা জবর করে ফেলবো। ওই বান্দা দাঁত মোবারক হাতে নিয়ে বলছে, মালিক, আমার দাঁত শহীদ হওয়া আমি মেনে নিয়েছি, আমার উম্মতরে জাহান্নামে দিলে আমি কিন্তু মানব না। এটার নাম রহমতুল্লিল। জিনার শরীরের রক্ত মোবারক ঝরেছে, উনি বলছেন মেনে নিয়েছি। জিনাকে মানুষ পাগল বলেছে, উনি বললেন মেনে নিয়েছি। যার গরবাড়ি ভেঙে দিয়েছে, উনি বলেন মেনে নিয়েছি। যার চোখের সামনে সাহাবী শহীদ করে দিয়েছে, উনি বললেন মেনে নিয়েছি। যার চোখের সামনে কারবালায় ইমামে আলী মাকামকে শহীদ করে দিয়েছে। আপনি বলুন হুজুর, নবীর চোখের সামনে কেমনে? এটা নবীর ইন্তেকালের পর ইমাম হুসাইন শহীদ হয়েছে। আমি বললে মানিয়েন না, আমার বাপ বললে মানিয়েন না। মেশকাত শরীফ খোলেন, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat খোলেন, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার riwayat খোলেন, হযরত উম্মে সালামা ওনার riwayat খোলেন। মেশকাত শরীফে লেখা আছে 61 হিজরি 10ই মুহররম যখন ইমাম হুসাইনের উপর তরবারি চালানো হচ্ছে, আমার নবীর রওজায় নাই, কামলিওয়ালা কারবালায় চলে গেছে। মেশকাত বলছে, আমি বলি নাই। আপনি মেশকাত শরীফ ফুরাই ফেলেন, যদি পারেন অসুবিধা নেই, আমার জামিলা নেই, ফারেন ফুরাই ফেলেন, সমস্যা নেই। হাদিস বলছে, হাদিস এখন রাবি কারা সেটাও আমি আপনাকে বলে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বলছেন, কামলিওয়ালা কারবালার দিন মদিনায় নাই, কলেজ কোথায় চলে গেছে? মদিনায় কারবালায় চলে গেছে। উম্মে সালমা বলছে, আমি স্বপ্নে দেখতেছি রসুলের পাকের দাড়ি মোবারক রক্তে মাটিতে কি হয়ে গেছে, ধুলাবালিতে আবৃত হয়ে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অপরিচিত জায়গা, ওখানে আপনার চুল দাড়িতে রক্ত মেখে আছে কেন? আমার রসুল বললেন, উম্মে সালমা ঘুমাচ্ছ? আমি তো মদিনায় নাই। কোথায়? আমি কারবালায়। এখন আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমার নবী বাটিতে একটা শিশিতে হুসাইনের রক্ত মোবারক নিয়ে নিয়েছে। উম্মে সালমা বলছে, রক্ত দিয়ে কি করবেন? হুসাইনের শাহাদত মেনে নিয়েছি, এই রক্তের ওসিলা ধরে আমি নবী উম্মতকে জান্নাতে নিয়ে যাব। তো যিনি উম্মত উম্মত করছেন বলছেন, আমার দন্দন মোবারক শহীদ হইছে, আমি মেনে নিয়েছি, কিন্তু উম্মত জাহান্নামে দিলে মানতে পারবো না। তুমি আমার হুসাইনকে নিবা, আমি সইয়ে নিয়েছি, কিন্তু আমার উম্মতকে জাহান্নাম দিতে পারবা না। যখন মদিনায় ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হাবিব যেই মক্কা থেকে আপনাকে বের করে দিয়েছে, এটা সিদ্দিক আকবরের আমলে নয়, ফারুক আজমের আমলে নয়, জুন্নুরাইনের আমলে নয়, মাওলা আলীর আমলে নয়, আপনি নবীর হাতে আমি আল্লাহ মক্কা বিজয়ের পতাকা তুলে দেব ইনশাআল্লাহ। মক্কা আপনার হাতে বিজয় হবে। আমার নবীর হাতে 8ম হিজরিতে মক্কা কি হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। এখন মদিনার রাস্তায় রাস্তায়ও আজান, মক্কার রাস্তায় রাস্তায়ও আজান। বিশ্বের মন্ত্রী, এমপি, ব্যারিস্টার দলে দলে কামলিওয়ালার কদমে। এখন আর দুঃখের সময় নয়, এখন আনন্দের সময় চলছে। কে সময়? ঠিক ওই মুহূর্তে যখন আমার নবীর পিছনে 1.25 লক্ষ মুসল্লি নামাজ পড়ছে। কয় লক্ষ? 1.25 লক্ষ মুসল্লি নামাজ পড়ছে। তখন কি কান্নার সময় না আনন্দের সময়? কান্নার সময় যখন পাথর মারছে, কান্নার সময় যখন উটের বুড়ি তুলে দিছে, কান্নার সময় যখন পাগল বলছে, কান্নার সময় যখন সাহাবীদেরকে শহীদ করছে, কান্নার সময় যখন বদর, উহুদ, হুনাইন, খন্দক হয়েছে। কিন্তু এখন আর যুদ্ধের কোনো দরকার, এখন বিজয়ের পতাকা ফতফত করে উঠছে। হঠাৎ দুপুর বেলা আমার নবী দৌড় দিলেন ঘর থেকে,
সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, রাসূল তো দৌড়ে না, আজকে দৌড় দিলেন কেন? সাহাবায়ে কেরাম নবীর পিছনে দৌড় দিলেন, কামলিওয়ালা মসজিদে নববীতে ঢুকে গেলেন। এমনিতে ঢুকলে হয়তো মিম্বরে বসেন, না হয় জায়নামাজে দাঁড়ান, কিন্তু আজ জায়নামাজেও দাঁড়ায় নাই, মিম্বরে উঠে নাই, মসজিদে নববীর মাঝখানে দাফ করে বসে আমার নবী বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। এইরকম কান্না আমার রাসূল জীবনে করে। সিদ্দিক আকবর বললেন, নবী গো, জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, ইজ্জত থাকলে ইজ্জত দিয়ে দিব, সমস্ত কিছু বিসর্জন করব। আপনি কি আমাদের উপর কষ্ট পাইছেন? আমার রাসূল বললেন, সাহাবী আমার, বদরের রক্ত দিয়ে তো ইসলাম, উহুদের রক্ত দিয়ে তো ইসলাম, হুনাইন খন্দকের রক্ত দিয়ে তো ইসলাম, তোমরা আমার জন্য জানমাল দিয়ে দিলা। আমি নবী তোমাদের উপর রাগ করি নাই, আমিও খুশি আছি, আমার মাওলাও তোমাদের উপর খুশি আছে। ফারুক আজম নামাজের শুরুতে বসে গেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, কাঁদে না, কাঁদে না, আপনাকে হাসি ফোটানোর জন্য আমরা সব কিছু দিয়ে দিব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমরা আল্লাহকে রব পাইয়া বড় খুশি হয়েছি, ইসলামকে দ্বীন পাইয়া বড় খুশি হয়েছি, আপনাকে নবী পাইয়া বড় খুশি হয়েছি। আমার নবীর চোখের পানি কমে না। হঠাৎ করে মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল, সিদরাতুল মুনতাহায় বসে আছো, আমার কামলিওয়ালা কাঁদছে, আমি সব সইতে পারি, কিন্তু আমার নবীর চোখের পানি সইতে পারি না। জিবরিল, আজকে চোখের পানি যদি বেয়ে দাঁড়িয়ে জমিনে যদি পড়ে যায়, আমি আল্লাহর কাহ্হারিয়তে আযাব দিতে আমি দেরি করব না। জিবরিল আমিন সমস্ত শক্তি অ্যাপ্লাই করে কামলিওয়ালার কদমে এসে গেছেন। ডাক দিয়ে বললেন, নবী গো, কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ওয়াদ্দুহা, আপনি কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ না আপনার শানে বলেছে ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব, আপনার কোনো টেনশনই নাই। কাল হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি করবে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহর আরশে প্রধান অতিথি হিসেবে আপনি তো বসবেন, আপনার কোনো টেনশন। আমার রাসূল বললেন, জিবরিল, আমি যে আমার জন্য কাঁদছি, তোমারে বলছে কে? জিবরিল বলে, তাহলে বাচ্চার মতো করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, লিমান কার জন্য? আমার নবী বলে, আমার জন্য কাঁদছি না। আমার জিবরিল বলেন, নবী গো, তাহলে সাহাবায়ে কেরামের জন্য কাঁদছেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য কাঁদছেন, আনসার মুহাজিরের জন্য কাঁদছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জন্য কান্না করার দরকার নাই। মালিক এমন রাজি হইছে, ওনাদের জন্য জান্নাতুল ফেরদৌস সাজিয়ে দিয়েছে। আমার রাসূল বললেন, জিবরিল, আমি আমার জন্য কাঁদি নাই, আমার সাহাবীদের জন্য কাঁদি নাই। আমার জিবরিল বললেন, তাহলে আলীর জন্য কাঁদছেন, ফাতেমার জন্য কাঁদছেন, হাসান হুসাইনের জন্য কাঁদছেন, জৈনুল আবেদিনের জন্য কাঁদছেন, ইমাম বাকরের জন্য কাঁদছেন, জাফর সাদিকের জন্য কাঁদছেন, আব্দুল কাদের জিলানীর জন্য কাঁদছেন, শাইন শাহ সিরকুটের জন্য কাঁদছেন, গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহ ওয়াজির জন্য কাঁদছেন, হুজুর আল্লামা তাহের শাহর জন্য কাঁদছেন, হুজুর সৈয়দি আহমদুল্লাহ মাইজভান্ডারির জন্য কাঁদছেন, ইউসুফ সানি গোলামুর রহমান বাবা ভান্ডারির জন্য কাঁদছেন। আমার রাসূল বলেন, কেন কাঁদবো? আল্লাহ তো ওনাদের জন্য বলেছেন ইউতাহহিরাকুম তাতহীরা, তাদের কোনো গুনাহ হবে না, পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আমার মাওলা তো আমারে জানাইয়া দিয়েছে, হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট হয়ে যাবে। আমার ফাতেমা শুধু জান্নাতি নয়, জান্নাতের নারীদের সর্দারনি হয়ে যাবে। তখন জিবরিল বলে, তাহলে বিবিদের জন্য কাঁদছেন? কাঁদিয়েন না, আয়েশা, খাদিজা সহ আপনার সকল বিবিদের জন্য আল্লাহ মিনার রেডি করে রেখেছে। আমার রাসূল বললেন, জিবরিল, আমি আমার জন্য কাঁদি নাই, আমি আমার আহলে বাইতের জন্য কাঁদি নাই, আমি আমার সাহাবীর জন্য কাঁদি নাই, আমি আমার বিবিদের জন্য কাঁদি নাই। জিবরিল আশ্চর্য হয়ে গেছে, নবী গো, কাঁদলে মানুষ নিজের জন্য কাঁদে, কাঁদলে মানুষ আপন বন্ধুর জন্য কাঁদে, কাঁদলে মানুষ পরিবারের জন্য কাঁদে, কাঁদলে মানুষ বিবির জন্য কাঁদে, নিজের জন্য কাঁদেন না, বন্ধুর জন্য কাঁদেন না, পরিবারের জন্য কাঁদেন না, কাঁদছেন কার জন্য? কামলিওয়ালার দুই ঠোঁট বলছে ওয়ালি উম্মতি, ওয়ালি উম্মতি। জিবরিল, ইয়াকুনুনা মিন বাদি,
আসবে আমার পরে ওই উম্মতগুলোর গুনাহ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি নবী আমার উম্মতের জন্য কান্না করছি। কাল হাসরের ময়দানে যখন সূর্য নেমে আসবে, মগজ যখন সিদ্ধ হবে, তখন আমার উম্মত কি রকম করবে? যখন জমিন মাটি থাকবে না, তামা হয়ে যাবে, তখন রক্তগুলো সিদ্ধ হবে, তখন আমার উম্মত কি রকম করবে? যখন মাওলার কাহ্হারিয়তে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কাঁপবে, তখন আমার উম্মত কি রকম করবে? যখন আল কারিয়াতুল কারিয়া ভয়ানক আওয়াজ আসবে, তখন আমার উম্মত কি রকম করবে? যখন বাবা আদম বলবে নফসি নফসি, তখন আমার উম্মত কি রকম করবে? যখন কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আরশের কুটি ধরে কেঁপে কেঁপে বলবে মাওলা নফসি নফসি, আজ মুসা নিজেকে নিয়ে টেনশনে আছে, তখন আমার উম্মত কি রকম করবে? যখন খলিলুল্লাহর মতো জাত ইব্রাহিম কান্না করবে, তখন আমার উম্মত কি করবে? তখন আল্লাহর হাবিবের কান্না দেখে জিবরিল বলছেন নবী গো, যদি আপনি নিজের জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতে পারতাম, যদি আহলে বাইতের জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতে পারতাম, যদি আসহাবে রাসূলের জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতে পারতাম, যদি বিবিদের জন্য কাঁদতেন আমি সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু উম্মত ওরা তো সিনেমা দেখে, ওরা তো নাটক দেখে, ওরা তো জানা করে, ওরা তো ব্যভিচার করে, তারা ইহুদি ব্রাজিল আর্জেন্টিনার জন্য জান দিয়ে দেয়। তাদের সান্ত্বনা দেওয়ার মতো জিবরিলের কাছে কোনো কিছুই নাই। জিবরিল উঠে গেছে সিদরাতুল মুনতাহায়, ডাক দিয়ে বললেন মাওলা তোমার হাবিব নিজের জন্য কাঁদে নাই, তোমার হাবিব সাহাবীর জন্য কাঁদে নাই, তোমার হাবিব বিবির জন্য কাঁদে নাই, তোমার হাবিব আহলে বাইতের জন্য কাঁদে নাই। তো বললেন ও জিবরিল কাঁদছে কার জন্য? দুই ঠোঁট বলছে ওলি উম্মতি লে উম্মতি লে উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদছি, আমার উম্মতের জন্য কাঁদছি। আমার মাওলা বললেন জিবরিল আমার হাবিব কাঁদলে আমি সইতে পারি না, যাই একটু সান্ত্বনা দিয়ে বলো আমি উম্মতকে পেরেশান করব না, আমি উম্মতকে টেনশন দিব না, আমি হাবিবের উম্মতকে কষ্ট দিব না, এটা আমার নবীরে সান্ত্বনা দাও না। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন হাবিব আর কান্না করতে হবে না। সে কেন? সে এই জন্য আল্লাহ বলছে উম্মতের ব্যাপারে আপনাকে পেরেশান করবে না, উম্মতের ব্যাপারে আপনাকে টেনশন দিবে না, উম্মতের ব্যাপারে আপনাকে আফসোস করাবে না। আমার নবীর কান্না আরো বাড়ি গেছে। লাউ আল্লাহ লাউ আল্লাহ লাউ আল্লাহ, জিবরিল এই সান্ত্বনায় আমার চোখের পানি বন্ধ হবে না, চোখের পানি বন্ধ হবে না। কামলিওয়ালার কান্না আরো বেড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কাঁদিয়েন না, কাঁদিয়েন না, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষ এত বড় করে দিয়েছি। বাবা ছেলেকে বুকে নিবে না, মা মেয়েকে বুকে নিবে না, স্বামী স্ত্রীকে বুকে নিবে না, বন্ধু বন্ধুকে বুকে নিবে না। কাল হাসরের ময়দানে সবাই যখন একা হয়ে যাবে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষ এত প্রশস্ত হয়ে যাবে, কোটি কোটি উম্মত আপনি নবীর বক্ষ মোবারকে আশ্রয় হয়ে যাবে। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আপনার উম্মত কাল হাসরের ময়দানে বেসাহারা থাকবে না। হ্যাঁ বাবা দূরে সরে যাবে, হ্যাঁ মা দূরে সরে যাবে, হ্যাঁ বন্ধু দূরে সরে যাবে, কিন্তু আপনি কামলিওয়ালার বক্ষ মুবারক এত প্রশস্ত হয়ে যাবে, কোটি কোটি উম্মত আপনার বক্ষ মুবারকে প্রবেশ করে ফেলবে। সেদিন বাবার বক্ষ সংকুচিত হয়ে যাবে, বাবা বলবে কাউরে নিতে পারবো না, মা বলবে কাউরে নিতে পারবো না, সন্তান বলবে কাউরে নিতে পারবো না। সেদিন আপনার নবী আমার নবী বক্ষ উজাড় করে বলবে উম্মত আজ বাবা বুকে নেয় নাই বুঝি? আমরা বলি নেয় নাই। মাও নেয় নাই? আমরা বলি নেয় নাই। বন্ধুও নেয় নাই? আমরা বলি নেয় নাই। ভাই নেই নাই, তো কি করছিস? নবী গো আমাদের কোনো সাহারা নাই। আমার কামলিওয়ালা দুই হাত উজাড় করে দিয়ে বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কামলিওয়ালার বক্ষ মোবারকে চলে আয়। এখানে তোর আর গরম লাগবে না, এখানে আর তোর নফসি নফসি করতে হবে না, এখানে আর মগজ সিদ্ধ হবে না, এখানে আর রক্তগুলো টকবক করবে না। আমি কামলিওয়ালা বুকে নিয়া আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। এটার নাম আলাম নাশরাহ লাকা। কয়টা হইল তাফসীর? 6টা হইল। এখন এর ভিতরে ঢুকলে আরো যদি ঢুকি সময় যাবে, কিন্তু আলাম নাশরাহ লাকা তাফসীর কি হবে না, শেষ হবে না। আল্লাহ বলে ওয়াদানা আনকা ভিজরাক,
যেই বোঝা আপনার কাঁধে আছে ওই বোঝাটাকে আমি নামিয়ে নিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক, যেই বোঝার ভারের কারণে আপনার পৃষ্ঠটা ভেঙে যাচ্ছিল। মানুষের উপর বোঝা যখন ভারী হয় পিঠ কি হয়ে যায়, কুচু হয়ে যায়। ওই বোঝাকে আমি নামিয়ে নিয়েছি। কোন বোঝা? যখন আমার রসুল দেখলেন মক্কার মানুষ ঈমান আনছে না, কামলিওয়ালা উম্মত জাহান্নামে যাবে বিদায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব, আবু জাহেল ঈমান না আনলেও, আবু লাহাব ঈমান না আনলেও, উতবা সাইবা ঈমান না আনলেও, এদের পরবর্তী প্রজন্মকে এমন মুসলমান বানাবো তারা সবাই আশিকে রসুল হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ওয়াদানা আনকা হিজরাক, আপনার থেকে আমি বোঝাটা সরিয়ে দিয়েছি। আল্লাযী আনকাদা যাহরাক, যেই বোঝা আপনার পৃষ্ঠকে ভেঙে দিচ্ছিল, যেই পৃষ্ঠকে সোজা থেকে বাঁকা করে দিচ্ছিল, ওই বোঝাটাকে আমি নামিয়ে দিয়েছি। যেই উম্মত করে আপনি কাঁদছেন, ওই উম্মতের বোঝা আপনাকে রাত্রে ঘুমাইতে দেয় না। হাবিব, আমি সত্তার হইয়া গোপন করব, আপনি সুপারিশ করলে মাফ করব, রহমান হইয়া উম্মতকে জান্নাতে দিয়া আপনাকে আমি টেনশন মুক্ত করে দেব। ওয়াদানা আনকা ভিজরাক, আমার হাবিব ভাবতেন, হায় হায় মক্কার মানুষ ঈমান আনছে না কেন, মদিনার মানুষ ঈমান আনছে না কেন। আজ বিশ্বের দিকে তাকালে দেখা যায় আজ লক্ষ লক্ষ মানুষ কামলিওয়ালার জন্য পাগল হয়ে আছে। এটার নাম ওয়াদানা আনকা ভিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। এরপর বলছেন, আপনাকে কি দিয়েছি হাবিব জানেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকির আমি আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছি। কেন জানেন? লাকা আই লিরিদা ইকিয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য, আপনি রসুলকে রাজি করার জন্য। যেমন আজকে পোস্টার আছে না নাই? আছে ব্যানার, এখানে পোস্টার আছে না নাই? এটা মেয়াদ আজকে পর্যন্ত, কালকে কি পোস্টার থাকবে? না থাকলে নাম নাই। ফেসবুক আছে না নাই? এতে একদিন হ্যাক হয়ে যাবে, ছবি না থাকলে নাম থাকবে? থাকবে না। ইউটিউব একদিন বন্ধ হয়ে যাবে, তখন কি আমাদের ভিডিও পাবেন? পাবেন না। আল্লাহ বলে ফেসবুক লাগবে না, অনলাইন লাগবে না, ইউটিউব লাগবে না, কোনো ব্যানার লাগবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার হাবিবের শান এত বুলন্দ করেছি, পৃথিবীতে মানুষের ক্ষমতা বাড়ে না, কমে। আর আমার নবীর ক্ষমতা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দিন যত যাবে কামলিওয়ালার ক্ষমতা তত বাড়তে থাকবে। মানুষের ক্ষমতা কি হয়? আমরা ছিলাম বাচ্চা, বাচ্চা মানে দুর্বল। আমরা হইলাম যুবক, যুবক মানে এখন কি পাওয়ারে আছে। এখন কিসে? পাওয়ারে। আমরা যাব এখন মুরব্বী হওয়ার মধ্যে, বৃদ্ধ হওয়ার মধ্যে, তখন আর পাওয়ার থাকবে? থাকবে না। এখন পাওয়ার কি হয়ে যাবে? কমে যাবে। মানুষের পাওয়ার বাড়ে না, মানুষের পাওয়ার কি হয়? কমে যায়, কমে যায়। সেজন্য ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। ক্ষমতা আমাদেরকে শিখায় তুমি জালেম হইও না, তুমি মজলুমের সঙ্গী হও। এটা ক্ষমতা আমাদেরকে কি করে? শিখায়। এগুলো শিখবেন, এগুলো দরস নিবেন। ক্ষমতা আমাদেরকে শিখায় ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। আপনি জনগণের খেদমত করবেন, দেখবেন আল্লাহ বলছে, তো হাবিব বলেন, আল ইমাম আল আদিল, যা দুনিয়াতে জনতার সেবক হইয়া মানুষের খেদমত করে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিব, আখিরাতে আরশের নিচে এনে ভিআইপি বানাই দিব। এটা আল্লাহর কথা। ভিআইপি বানাবে কে? আল্লাহ। মস্কারি বিষয় না, আল্লাহ ভিআইপি বানাবে। তাহলে আল্লাহর ভিআইপি হওয়ার দরকার আছে না নাই? আছে। তো আমরা হব জনতার সেবক, আমরা হব মানুষের সেবক। আমাদের ভিতরে যেন অহংকার না আসে, আমাদের ভিতরে যেন গর্ব না আসে, আমাদের ভিতরে যেন আমিত্ব না আসে, আমাদের ভিতরে যেন নফসানিয়ত না আসে। যে যত বেশি নম্র হতে পারবে, মালিক তার ইজ্জত তত বেশি বাড়াইতে থাকবে। কথা ঠিক নেই? তা আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনি মুসা আলাইহিস সালামের কথা বললেন, আপনি খলিলুল্লাহর কথা বললেন, আপনি রুহুল্লাহর কথা বললেন। আরে আপনার নাম, আপনার শান আমি বাড়াইছি। কেমন বাড়াইছি জানেন? মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, আমি তো আল্লাহ, আমি তো খালেক, আমি তো মাবুদ, লা শরীকা লা। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক আছে? সেই আল্লাহ বলছে, মা যুকিরতু, আমি আল্লাহ আল্লাহ হইয়া, আমি আল্লাহ মালিক হইয়া, আমি আল্লাহ মাবুদ হইয়া, আমি আল্লাহ খালেক হইয়া,
সিঙ্গেল কখনো আমার নাম উচ্চারণ করি নাই, ইল্লা তবে হ্যাঁ আপনার নাম কিরকম করে বাড়াইছি জানেন? যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম খালেক হিসেবে উল্লেখ করেছি সেখানে আপনার নাম মাহবুব হিসেবে লাগিয়ে দিয়ে দিয়েছি।